ও ঠাকুমা, ঠাকুমা, আমাদেরকে একটা তুমি গল্প শোনো না ঠাকুমা। আমাদেরকে একটা গল্প শোনো। এখানে বসো বসো ঠাকুমা, এখানে বসো। আমাদেরকে একটা গল্প শোনো বলছি। আরে, তোরাদের কি যে বুঝাই আমি। তোদেরকে যদি আমি গল্প শোনাই তাহলে কি আমার দিন যাবে? আমার তো কাজ আছে। আচ্ছা শোন শোন, তাহলে একটা আমি তোদেরকে গল্প শোনাই। এক রাজা ছিল, বুঝলি? এক রাজা ছিল। রাজার 60টা ছেলে মেয়ে ছিল, বুঝলি? 60টা ছেলে মেয়ে ছিল। তখন রাজা বাজারে যাওয়ার সময় রা- রাজা বাজারে যাওয়ার সময় রাজার ছেলেমেয়েরা বলছে, রাজার ছেলেমেয়েরা কি বলছে জানিস? রাজার ছেলেমেয়েরা বলছে, বাবা বাবা, আমাদের জন্য একটা কাঠল আনিও। তো কাঠল আনিও বললো। তো রাজা বলছে, আচ্ছা ঠিক আছে, কাঠল নিয়ে আসবো। তখন রাজা বাজারে গিয়ে বড় দেখে তার ছেলেদের জন্য একটা কাঠল নিয়ে আসলো। তো নিয়ে আসলো, বাড়িতে নিয়ে এসে যখন রানীকে বলল, এই রানী, আমার ছেলেদের জন্য কাঠলটা ভেঙে খাইয়ে দাও। তখন রানী কাঠলটা ভেঙে যখন ভাঙলো, তখন কাঠলের ভিতরে কোষ মাত্র 60টা। তখন কাঠলের ভিতরে যে কোষ ছিল, সে কোষগুলো 7জন যে রাজার ছেলে মেয়ে ছিল তাদেরকে দিয়ে দিল, বুঝলি তোরা? আরে আমি তোদেরকে কি বলতে চাইছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বুঝছি। রাজার 60টা ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, 60টা ছেলে মেয়ে কাঠলের 60টা কোষ ছিল, সেটি খেয়ে ফেললো। এরপর ঠাকুমা, এরপর কি হলো সেটা বলো না। হ্যাঁ, গল্পটা তো অনেক ভালো। আমাদের কাছে এই গল্পটা শুনতে অনেক ভালো লাগছে। কাঠল ছেলেরা তো খেয়ে ফেললো, এরপর কি হলো? এরপর কি হলো বুঝলি? এরপর হলো, রাজা জিজ্ঞেস করছে, এই রানী, আমার যে কাঠলটা আনেছি সেটা থেকে দুটো কাঠল দাও। তো তখন রানী বলল, তুমি যে কাঠলটা আনলে সেটা থেকে শুধু 60টা কোষ বের হয়েছে, সেটা তো আমি তোমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। তখন রাজা বলল, সেই কাঠলের যে বথাগুলি আছে সেটি কোথায়? তখন রাজা বলল, রানী বলল, সেটি তো আমি গরুকে দিয়ে দিচ্ছি। তখন রাজা রাগ করে বলছে, হ্যাঁ, আমি খাবো বথা, আর তুমি খাবে কি জানো? তুমি খাবে কাঠগা, কাঠগা জোতার মাথা খাবে, বুঝলে? রাজা রাগ করে এ কথাটা বলল। তখন রানী অনেক রাগ করেছে, বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। রাজা রাগ করে কি করেছে সেটা বলো না ঠাকুমা। তখন রাজা রাগ করে বলে, রাগ করে বলল, যে কথাটা বললো, সে রানী কিন্তু রাগ করে। তখন রানী বাপের বাড়িতে চলে গেল। রানী রাগ করে, অনেক রাগ করে রানী রানীর বাপের বাড়িতে চলে গেল। রাজা যে কথাটি বললো, এ কথাটি ভালো বললো না, এই জন্য রানী তার বাপের বাড়িতে চলে গেল। তখন রাজা আবার রানীকে নিয়ে আসলো, বুঝতে পেরেছিস?